স্টুডেন্টস, এখানে ক্লাস 4-এর সরকারি যে ইংলিশ বই তার রিভিশন লেসন এখানে অ্যাক্টিভিটি 1-এ বলছে এখানে যে 4টে অ্যানিম্যাল আছে তার সঙ্গে তাদের যে বাচ্চা সেগুলোকে মেলাতে হবে। ডগ, এলিফ্যান্ট, ডিয়ার, টাইগার। এখানে আছে কাব, ফন, পাপি, কাফ। ডগ থেকে হবে পাপি, এলিফ্যান্ট থেকে হবে কাফ, ডিয়ার থেকে হবে ফন এবং টাইগার থেকে হবে কাফ। এইভাবে এই চারটাকে মেলাতে বলেছে। অ্যাক্টিভিটি 2-তে এখানে 3 ধরনের পোকামাকড় দেওয়া আছে। সেই পোকামাকড়গুলোকে নিচে দেখুন ওয়ার্ডগুলোকে এলোমেলো করা আছে, সেটাকে সাজাতে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফ্লাই অর্থাৎ মাছি। এখানে আছে কি ওয়াফস অর্থাৎ বোলতা, আর এখানে আছে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা। এখানে দেখুন LYF আছে, এটাকে আমরা কি করব ফ্লাই, FLY। আর 2 নম্বরে আছে কি ওয়াফস অর্থাৎ বোলতা, WASP, WASP। আর এটা হবে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এইভাবে এটা লিখতে হবে। অ্যাক্টিভিটি 3-তে কিছু অ্যানিম্যাল এবং তাদের সাউন্ড আছে। কোন অ্যানিম্যালের কী সাউন্ড সেটাকে আমাদেরকে মেলাতে হবে। কাউ, শিপ, হর্সেস, স্নেকস, টাইগার্স। নেই, রোর, ব্লিট, মু, হিস। প্রথম হচ্ছে কাউ, কাউজ থেকে হবে মু। নাম্বার 2-তে যেটা আছে শিপ, শিপ থেকে হবে ব্লিট, ব্লিট আছে কত নম্বরে 3 নম্বরে। নাম্বার 3 হর্সেস, হর্সেস থেকে হবে নেই, নেই আছে 1 নম্বরে। নাম্বার ডি স্নেক, স্নেক থেকে হবে হিস, হিস আছে একদম নিচে 5 নম্বরে। আর বাকি থাকলো টাইগার্স, টাইগার্স থেকে হবে রোর। অ্যাক্টিভিটি 4-এ কিছু ওয়ার্ডসকে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো কী করতে হবে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে। যেমন এখানে আছে মিল্ক, আস, কাউজ, গিভ। আমরা কি করব এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব। যেমন প্রথমটা আমরা কি লিখব, প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, এটা আমরা জানি। তাহলে কাউজ গিভ আস মিল্ক, এটা হলো অর্থপূর্ণ একটা সেন্টেন্স, যে গরু আমাদের দুধ দেয়। নেক্সট কি হবে এখানে ডগস লাভ টু ইট, এখানে কি আছে মিট, অর্থাৎ কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা সাজালে কি পাবো, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। এখানে জায়গা কম আছে তাই ধরছে না। নেক্সট ডি নম্বরে এখানে দেখুন যেটা লেখা আছে এটা সাজালে হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্টস। আমি একটু বেঁকিয়ে লিখি, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। আর লাস্টে যেটা আছে সেটা কি হবে, এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। এভাবে চারটেকে আমরা সাজিয়ে কী করলাম মিনিংফুল সেন্টেন্স তৈরি করলাম। আজকে আমরা
1 থেকে 4 এই 4টে অ্যাক্টিভিটি করলাম। আপনারা এগুলো প্র্যাকটিস করান। নেক্সট ক্লাসে পরবর্তী আবার করব। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাথে থাকুন, শিখতে থাকুন।